বন্ধুরা, আজকে তোমাদের সাথে দেখো আমি দুটো মাছের রেসিপি একই মশলা দিয়ে হবে সেটাই আজকে শেয়ার করতে চলছি। তো ভিডিওটা দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, আবারও চলে আসছি নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে। তো আশা করছি তোমরা খুব 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 ভালো আছো। তো দেখে নাও, আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি দুটো মাছের রেসিপি, মানে একই মশলা দিয়ে দুটো মাছের রেসিপি একবারে হয়ে যাবে। অতএব আমি বলে দিচ্ছি, আমার ঘরে যেহেতু বোয়াল একজন খায় না, তো তার জন্য আমি একটা রুইয়ের ছোট্ট বাচ্চা, একটা রুইয়ের পোনা মাছ একটা নিয়ে নিয়েছি, আর 4 পিস এখানে বোয়ালের পিস আছে। তো আগে সবার প্রথমে এখানে দিয়ে দেব হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব পাতিলেবুর রস। এখানে পাতিলেবুর রসটা একটু বেশি করে দেব, যেহেতু আমি এখানে নুন দিচ্ছি না। আর যেটা দেব কাশ্মীরি রেড চিলি পাউডার 4 চামচের হাফ চামচ দিয়ে এটাকে এখন ভালো করে মেখে 10 মিনিটের জন্য ম্যারিনেট করে ঢাকা দিয়ে রেখে দেব। এভাবে ঢাকা দেব, আর মাখাটাও এভাবে হতে হবে যাতে পাতিলেবুর রস যেটা আমি দিয়েছি, যেহেতু এখানে আমি নুন দিইনি, মাছের মধ্যে সব কিছু ভালো করে একদম সুন্দর করে ঢুকে যায়। আর মাছ আমার ম্যারিনেট হতে হতে এখানে কিছু মশলাপাতি নিয়ে নিয়েছি, যার মধ্যে হলো মাঝারি সাইজের একটা পেঁয়াজ, ছোট্ট একটা টমেটো, 4-5 পিস রসুন, হাফ ইঞ্চ থেকেও কম আদা, হাফ চামচ 4 চামচের হাফ চামচ সর্ষ, হাফ চামচ 4 মগজ, 10টা মতন গোলমরিচ, একটা শুকনো লঙ্কা। তো চলো রেসিপিটা শুরু করা যাক। আর এটাও বলে দিচ্ছি বন্ধুরা, এই বোয়াল মাছটা বানাতে একটু মশলাপাতি বেশি করে লাগে, এটা যেহেতু মশলা বোয়াল। তো তোমরা যদি মশলাপাতি কম খাও তো কোয়ান্টিটি অনুযায়ী একটু কম করে দিও, কিন্তু খেতে দুর্দান্ত রেসিপি। তো চলো তৈরি করা যাক। এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো সামান্য কিছু সরষের তেল, দেব 2 এলাচ, একটা কাঁচা লঙ্কা, দেব কুচনো পেঁয়াজ, দিয়ে ভালো করে নেড়েচেড়ে দিয়ে দেব টমেটো, বাকি যা ছিল কাটা সব কিছুই দিয়ে দেব। আমার পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা টমেটো ভালো করে ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন, যাতে সব কিছু নরম হয়ে যায়, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো বন্ধুরা, সামান্য পরিমাণ তেল দিয়ে আমার এখানে, আর একটা কথা বলা হয়নি, যেখানে আমি দিয়েছি 2 এলাচ আর একটা কাঁচা লঙ্কা। আর দেখো, যত পর্যন্ত আদা রসুন পেঁয়াজ টমেটোর কাঁচা গন্ধটা চলে না যায়, সামান্য পরিমাণ তেল দিয়ে আমি ভালো করে এগুলোকে 4 মগজ গোলমরিচ সব কিছু দিয়ে আমি ভালো করে ভেজে নিয়েছি। এখন এটাকে একটা ফাইন পেস্ট আমি এখন করে নেব। এখানে দেখো আমি টক দই নিয়ে নিয়েছি 4 চামচের 1 চামচ, দেব 1 চামচ ধনে গুঁড়ো এই টক দইয়ের মধ্যে, আর দেব যেটা ঝাল লঙ্কার গুঁড়ো 1 চামচ, 4 চামচ দিয়ে, ঝালটা যার যার স্বাদ অনুযায়ী দেবে, জিরে গুঁড়ো হাফ চামচ দিয়ে এটাকে এখন দইয়ের সাথে ভালো করে ফেটিয়ে নেব। এরকম করে সুন্দর করে ফেটিয়ে নিতে হবে দইটাকে মশলার সাথে। এদিকে বন্ধুরা, এই যে পেঁয়াজ রসুন যা যা ভেজেছিলাম সব ঠান্ডা হয়ে গেছে। এখন একটা মিক্সার জারে আমি এটাকে দিয়ে ভালো করে একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। তো বন্ধুরা, পেঁয়াজ রসুন যা যা দিয়েছিলাম, যা যা তেলের মধ্যে ভেজে রেখেছিলাম সবটাই দিয়ে দিয়েছি একদম। এটা ঠান্ডা হওয়ার পর লাস্টে আমি হাফ চামচ সাদা সর্ষ দিয়ে দিলাম। এখন অল্প পরিমাণে একটু জল দিয়ে ফাইন পেস্ট তৈরি করে নেব। তো বন্ধুরা, ভেজে রাখা আমার মশলা একেবারে তৈরি। তোমাদের আমি বারবার এই জন্য কিছু কিছু জিনিস বারবার বলতে হচ্ছে, কারণ আমিও যাতে ভুলে না যাই আর তোমরাও যাতে মিস না করো। কারণ এই বোয়ালের রেসিপিটা মশলাটাই মেন। মশলাটা কোয়ান্টিটি যদি মানে পরিমাণ মতো হয় তো খেতে খুব ভালো হয়। আর এই যে দেখো, আমি ভালো করে বানিয়ে নিয়েছি।
এখন রান্না করার পালা। আর মাছও এতক্ষণে আমার বেশ একটু 5 মিনিট বেশিই লেগে গেছে, 15 মিনিট প্রায় হয়ে গেল মেরিনেশনটা। তো চলো, এদিকে বন্ধুরা মিক্সার জার থেকে বেটে রাখা মশলা আমি বের করে নিলাম। তো দুটো মশলা আমার পুরো তৈরি, দইয়ের সাথে যেই মশলাটা বানিয়েছি সেটা, আর এদিকে ভেজে রাখা মশলা। আর এদিকে মিক্সার জারটা একটু জল দিয়ে ধুয়ে নিয়েছি, এটাও আমার রেসিপিতে কাজে লাগবে। আর একটু জল দিয়ে দিই যাতে আমার মিক্সার জারটা শুকিয়ে না যায়। মাছ ভাজা আমার হয়ে গেছে, এখন মাছগুলোকে তুলে নেব। ঠিক একই মাছ ভাজা তেলে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, আর দেবো গোটা জিরে ফোড়নে। ফোড়নটা গন্ধ ছাড়ার সাথে সাথে দিয়ে দেব মশলা। সব কী মশলা দিচ্ছি দেখো, দিয়ে দেব অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে। দিয়ে দেব দইয়ের সাথে যেই মিশ্রণটা, ভালো করে নেড়ে চেড়ে দইয়ের সাথে মশলার মিশ্রণটা ভালো করে আমার 2-3 মিনিট কষানো হয়ে গেছে। এখন আগে থেকে ভাজা যেই মশলাটা আমি বেটেছিলাম মিক্সার জারে, সেটাও দিয়ে ভালো করে 2 মিনিট নেড়ে চেড়ে নেব, কারণ এটা আমার বেশিক্ষণ নাড়তে হবে না, যেহেতু মশলাটা আমার সম্পূর্ণই ভাজা ছিল। বন্ধুরা মশলা দেখো, মশলার গায়ের থেকে তেল ছেড়ে দিচ্ছে। এখন এই পর্যায়ে দিয়ে দেব আমি হলুদ আর দেব নুন, স্বাদ মতো নুন, যেহেতু আমার মাছে নুন দেওয়া ছিল না। দিয়ে ভালো করে একটু নাড়ব। দিয়ে দেব কাসুরি মেথি, দিয়ে 1 মিনিট, বেশি না 1 মিনিট নাড়াচাড়া করে 1 মিনিট নেড়ে চেড়ে দিয়ে দেবো ব্যালেন্সের জন্য চিনি, যেহেতু এখানে টক দই আছে, টমেটো আছে, সব কিছুই। হ্যাঁ, আরেকটা কথা বলে দিচ্ছি বন্ধুরা, কারণ এখানে আমি সরষের যেই মশলাটা, যে ভাজা মশলাটা আমি করেছিলাম, আমার অতএব পেঁয়াজ রসুন অতএব ভালো করে কাঁচা গন্ধ চলে গেছিলো, ভাজা হয়ে গেছে। এই জন্য সর্ষে দিয়ে বেশি নাড়াচাড়া করবো না, না হলে আমার পুরো গ্রেভিটাই খারাপ হয়ে যেতে পারে, পুরো রেসিপিটাই। এখন মিক্সার জার ধোয়ার জলটা আমি দিয়ে দেব, আর একটু জল লাগবে আমার। এখন এই গ্রেভিটাকে ভালো করে ফুটতে দেব। তো বন্ধুরা ঝোল ভালো করে আমার গ্রেভিটা সুন্দর হয়ে গেছে, মোটামুটি 80% হয়ে গেছে। এখন আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। দিয়ে একটু হালকা হাতে নেড়ে চেড়ে এটাকে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। পর ঢাকা খুলে দেখছি, আর তার মধ্যে বলে দিচ্ছি অবশ্যই আমি গ্যাসের ফ্লেমটাকে পুরো লো করে করেছি, কারণ আমার মাছে নুন দেওয়া ছিল না। তো ঢাকাটা খুলে দেখি, তো দেখে নাও বন্ধুরা, হয়ে গেল না অনুষ্ঠান বাড়ির মতন একেবারে দইয়ের বোয়ালের রেসিপি, দই বোয়ালের মশলা রেসিপি। তো কীরকম করে হলো, তো এখন আমি নামিয়ে নেব, এটাকে নামিয়ে সার্ভ করব। বন্ধুরা আমি গ্যাস অফ করে আমি কড়াই নামিয়ে নিয়েছি। এখন উপর থেকে হালকা সামান্য পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেব, দিয়ে 1-2 মিনিটের জন্য একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রেখে দেব। গরম মশলা দেওয়ার পর 2 মিনিট ঢেকে রাখার পর আমি সার্ভ করে নিয়েছি। আর একটা কথা বলতে চাইছি, অবশ্যই এখানে দুটো মাছ দিয়ে আমি একই মশলা দিয়ে রেসিপিটা করেছি, রুইয়ের পোনা আর বোয়ালের পিস। অতএব একই মশলা, যেই প্রসেস মতো আমি রান্নাটাকে করেছি, তোমরা
এটাকে রুইয়ের পোনা বা রুই মাছ দিয়েও করতে পারো। তো আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করো, বেশি ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করো, নোটিফিকেশন বেলটা অন করে দিও, তাতে করে আমার সব আগে পরে তোমাদের কাছে ভিডিও চলে আসবে। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার চলে আসবে নতুন একটা রেসিপি নিয়ে। তো আজকের মতন সবাইকে টাটা।